তো এখানে আরো অনেক বিষয় ছিল, মূলত এই জন্য আর কি দাম দরটা ওই রকম ওরা চাচ্ছিল। বস সেলুন। আমাদের হচ্ছে আর্মি কি বলে সেনাবাহিনী, ওনারা হচ্ছে দেশ স্বাধীন করতে অনেকটা হেল্প করছে, অনেকটা সাহায্য সহযোগিতা করছে ছাত্র সমাজের জন্য, তারপরে জনগণের জন্য অনেকটা উপকার করছে। চলে এটা, হ্যাঁ এটা কেমন লাগছে ভাই? এগুলো কত করে মামা? 220 টাকা মামা। এগুলো প্রাইস 220 টাকা। এগুলো কত করে হইলে দিয়ে দেন? লাস্ট প্রাইস কত হলে ছাড়ে দিবেন? তো মূলত আমরা আসছি এখন মোবাইল গুলোতে, তারপর দেখা যাক কি বলে। এটা আর হবে না, মাদারবোর্ড ভেঙে গেছে। হ্যাঁ ভাই তো বলতেছে মাদারবোর্ড ভেঙে গেছে। হ্যাঁ তো ভাই ফাইনালি আমার ফোনটা ইনশাল্লাহ ঠিক করতে পারে, ইনশাল্লাহ আশা করা যায়। তো টোটালি হচ্ছে ভাই চাচ্ছে 6000 টাকা, বাট মোবাইলটা উনি বলতেছে আগে মাদারবোর্ডটা দেখবে যে মাদারবোর্ডটা ঠিক আছে কিনা। যদি মাদারবোর্ডটা ঠিক থাকে দেন উনি সবকিছু কমপ্লিট করে দিবে। আসসালামু আলাইকুম, মোতালেব প্লাজা শপিং কমপ্লেক্স থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের মোবাইলটি মোতালেব প্লাজা শপিং সেন্টার থেকে সার্ভিস করব। তার সাথে এখানে সার্ভিসের মান কেমন এবং যারা এখানে সার্ভিস সেন্টারে নিয়োজিত আছে তাদের ব্যবহারই বা কেমন, সবকিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সবাইকে নতুন আরো একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে বন্ধুরা মূলত আমরা যাব মাল্টিপ্লান বা মোতালেব প্লাজার মতো বড় ধরনের যে মোবাইল মার্কেট গুলো আছে সেই মোবাইল মার্কেট গুলোতে। তো এটা যাওয়ার পিছনে একটা কারণ আছে, কারণটা হচ্ছে আমার হাতে একটা মোবাইল দেখতে পাচ্ছেন, এই মোবাইলটা পুরোটা গুড়গুড়া করে ফেলাইছি, মানে ভাঙা ফেলছি। এই মোবাইলটা মূলত আজকে ঠিক করব। তো দেখা যাক এই মোবাইলটা ঠিক করতে পারি কিনা, মোতালেব প্লাজাতে এই মোবাইলটা ঠিক করে ওরা দিতে পারে কিনা। তো আশা করা যায় মোবাইলটা ঠিক করে দিতে পারবে। তারপর ট্রাই করবো যে দেখা যায় কম টাকার ভিতরে আসলে আদৌ কি সম্ভব কিনা। মোবাইলটা আমি দেখাইতে পারতেছি না কারণ পুরো মোবাইলটা ভেঙে চৌচির হয়ে গেছে। তো চলুন যাওয়া যাক, দেখা হবে মোবাইলটা ঠিক হয় কিনা, আপনাদেরকে সেটাও জানাবো। আজকে আবহাওয়াটা সত্যি অনেক ভালো, আকাশে হালকা হালকা সাদা মেঘ দেখতে পাচ্ছি, প্রকৃতিটা সত্যি অনেকটা সুন্দর লাগছে। চলতে চলতে হঠাৎ করে চোখের সামনে আমাদের বাসটি এসে ব্রেক করলো। লাল সবুজ নামে একটি বাসের সঙ্গে আমাদের বাসের সামান্য পরিমাণ ধাক্কা লাগায় অনেকটা সময় আমাদের এখানে বিঘ্ন ঘটেছিল। চলতে চলতে বন্ধুরা আমরা এখন গুলিস্তানের দিকে রওনা দিচ্ছি, আর একটু পরে আমরা গুলিস্তানে পৌঁছে যাব। এটাই বাংলাদেশের গরিবের মার্কেট বলা যায় গুলিস্তান। এখান থেকেই আপনারা চাইলে সবকিছুই কিনতে পারবেন একদম অল্প টাকায়। গুলিস্তানে আমাদের বেশ কিছু ব্লগ আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, তাহলে কাপড়ের মান সম্পর্কে এবং এর দাম কত এর তথ্যগুলো সম্পর্কেও জানতে পারবেন। তো ফাইনালি আমরা এখন গুলিস্তানে আছি। এইটা গুলিস্তানের হচ্ছে হকার্স মার্কেট নামে পরিচিত। এই হকার্স মার্কেটে আপনারা এমন কোনো জিনিস নাই পাবেন না, পা থেকে মাথা পর্যন্ত সমস্ত জিনিস পাবেন সীমিত টাকায়। যারা অল্প টাকার ভিতরে মার্কেট করতে চাচ্ছেন, শপিং করতে চাচ্ছেন, কেনাকাটা সারতে চাচ্ছেন, তারা এই গুলিস্তান থেকে অল্প টাকায় অনেক কিছু কিনতে পারবেন। তো আজকের ব্লগটা মূলত আমাদের গুলিস্তানে না, আমরা আজকে যাচ্ছি মোতালেব প্লাজাতে। আমাদের যে ডিভাইসটা নষ্ট হয়েছে সেই ডিভাইসটা আমরা ঠিক করব। তো দেখা যাক আসলে আমরা পারি কিনা ডিভাইসটা ঠিক করতে। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এর জন্য ভালো লাগে না? বাহ বাহ, চলে এটা। হ্যাঁ এটা কেমন লাগছে ভাই? এগুলো কত করে মামা? 220 টাকা মামা। এগুলো প্রাইস 220 টাকা। এগুলো কত করে হইলে দিয়ে দেন? লাস্ট প্রাইস কত হলে ছাড়ে দিবেন? সর্বোচ্চ 150 টাকা হলে ছাড়ে দিবেন। মামা 220 টাকা বলছে। এখানে সব চশমা পাবেন, এমন কোনো চশমা নাই পাবেন না। তো এটা আমার মাঝে মধ্যে স্টুডিওতে লাগে এরকম চশমা। তো দেখি আমরা মোতালেব প্লাজা থেকে ব্যাক করার সময় অবশ্যই একটা নিয়ে নিব। ঠিক আছে মামা, ধন্যবাদ। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। আমরা মোতালেব প্লাজার দিকে এগিয়ে যাচ্ছি। এই জায়গাতে মূলত হচ্ছে এটা হচ্ছে স্টেডিয়াম মার্কেট, এই পাশে এটা স্টেডিয়াম মার্কেট, আর এই পাশেটা হচ্ছে বাইতুল মুকাররম। যারা আমার বাইতুল মুকাররমের ব্লগ দেখেননি তারা বাইতুল মুকাররমের ব্লগ দেখতে পারেন। এই পাশে হচ্ছে এটা পুরোটা বাইতুল মুকাররম,
রোজার ভিতরে বাইতুল মোকাররমে আসছিলাম, নামাজ আদায় করছি। বাইতুল মোকাররমের একটা স্পেশাল ব্লগ আছে, আপনারা চাইলে দেখে যেতে পারেন। আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে বা আমার চ্যানেলে ভিতরে ভিজিট করে দেখে যেতে পারেন। তো এই সাইডটা হচ্ছে 0 পয়েন্ট ধরে, এটা মূলত হচ্ছে 0 পয়েন্ট ধরে। এখান থেকে আমরা হচ্ছে মোতালেব প্লাজার দিকে যাব। তো আমরা যেহেতু অটো বা আমরা রিক্সা নিব, সেই জন্য আমরা রিক্সাতে যাব এখান থেকে। এটাই 0 পয়েন্ট ধরে, এটা গুলিস্তানের 0 পয়েন্ট থেকে আমাদের মোতালেব প্লাজাতে যাওয়ার জন্য রিক্সা ভাড়া হচ্ছে 80 টাকা ভাড়া নিচ্ছে। বেশি না, অলমোস্ট সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আর জ্যাম থাকলে হয়তো একটু বেশিও লাগতে পারে। এখন যেহেতু ঢাকার ভিতরে রিক্সা ভাড়াটা এই জন্য একটু বেশি নেয়, তো এখানে আরো অনেক রিক্সা ছিল মূলত, এই জন্য আর কি দাম দরটা ওই রকম ওরা চাচ্ছিল। আমাদের হচ্ছে আর্মি কি বলে সেনাবাহিনী, ওনারা হচ্ছে দেশ স্বাধীন করতে অনেকটা হেল্প করছে, অনেকটা সাহায্য সহযোগিতা করছে ছাত্র সমাজের জন্য, তারপরে জনগণের জন্য অনেকটা উপকার করছে। এই পুরোটা হচ্ছে সচিবালয় এলাকা। আমার হাতের ডান পাশে যে বড় বড় বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলোই সচিবালয়ের একটি অংশ। এখানে পানি ভবন, মৎস্য ভবন, এছাড়া আরো অনেক ভবনগুলো আছে যা সরকারি কার্যালয় হিসেবেও পরিচিতি লাভ করেছে। এই যে মামা সহকারে আমরা যাচ্ছি, আমাদের অলমোস্ট 25 মিনিট সময় লাগবে। 25 মিনিটের ভিতরে আমরা যাইতে পারবো, তাই না? তো বন্ধুরা, আমার সাথে আজকে আমার ছোট ভাই যাচ্ছে, আমার ছোট ভাই পাশে আছে। তো ও কিন্তু মোতালেব প্লাজাতে কিন্তু যায়নি, তো এটাই ওর ফার্স্ট মোতালেব প্লাজাতে যাওয়া। আর সাথে আমরা মোবাইলটাও নিয়ে যাচ্ছি। আর আমরা হচ্ছে iFixFast যেটা আছে এটাতেও ঘুরবো। এছাড়া আরো কয়েকটা ভালো ভালো ব্র্যান্ডিং যেগুলো ওদের শোরুম দোকানগুলো আছে, মোবাইল সার্ভিসিং সেন্টার গুলো আছে, এগুলোতেও ঘুরবো। তো সবগুলোতে আপনাদের রিভিউটা জানাবো, আসলে ওরা কেমন প্রাইস চাচ্ছে আর আমাদের মোবাইলটা ওরা কতক্ষণ সময় নিল বা ওরা ঠিক করতে পারবে কিনা, সবকিছু তথ্য আপনাদের জানাবো। কেমন লাগতেছে ঘোরাঘুরিটা? অনেক ভালো লাগছে, অনেক জোরে হবে, অনেক ভালো হবে। জি জি, ওকে। আমরা এখন ধীরে ধীরে দোয়েল চত্বর ক্রস করছি, করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরের দিকে প্রবেশ করতে যাচ্ছি। আমার হাতের ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা 3 নেতার মাজার নামে পরিচিত। এখানে ঘুমিয়ে আছে শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, মৌলানা হামিদ খান ভাসানী। আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য সাইড দিয়েই রিক্সাতে করে চলে যাচ্ছি। এখান থেকেই 24-এর স্বাধীনতার ডাক দেওয়া হয়েছিল। পাশ দিয়ে যেতে যেতে শরীরটা সত্যি থমথম করছে। আমার পাশে এখন বাংলাদেশের জাতীয় জাদুঘর যেটা, সেইটা আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন। এই জাদুঘরের ভিতরে আমি অনেকদিন ধরে চেষ্টা করছিলাম যে ভিতরে যাব, কিন্তু আসলে ভিতরে গেলে আপনাদের ভিডিও করা নিষেধ, কোনো প্রকার ভিডিও করা যাবে না। আমি যেহেতু আপনাদেরকে দেখাতে পারবো না, সেজন্য আমি জাদুঘরের ভিতরে প্রবেশ করতে পারিনি বা প্রবেশ করিনি। এইটা হচ্ছে জাতীয় জাদুঘর, যেটা আমরা ছেড়ে আসলাম আমার পিছনে। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো ইনশাল্লাহ। বাংলাদেশের আনাচে কানাচে থেকে এই ঢাকা শহরে অনেকেই আসে জীবনের তাগিদে। কেউ বা রিক্সা চালায়, কেউ বা ছোটখাটো কোনো ব্যবসা করে, আবার কেউ বা গার্মেন্টস প্রতিষ্ঠানগুলোতে কাজ সংগ্রহ করে। প্রতিটা মানুষেরই জীবনের পিছনে কিছু না কিছু কষ্ট লুকে থাকে। চলতে চলতে বন্ধুরা, আমরা মোতালেব প্লাজার সামনে এসে পৌঁছে গেছি। এটাই মোতালেব প্লাজা। তো ফাইনালি আমরা মোতালেব প্লাজাতে চলে আসছি। এইখানে যাবতীয় মোবাইলের সার্ভিসিং সেন্টার গুলো এখানেই আছে। আপনার যত মোবাইলের কাজগুলো আছে সবগুলো মোবাইলের কাজ এখান থেকেই করতে পারবেন। আপনার আসার পরে অনেক হ্যারাসমেন্টও হতে পারেন, কারণ এখানে সব দোকান বা সব সার্ভিসিং সেন্টারই যে ভালো হবে এমনটা না। আপনাকে যাচাই বাছাই করে ভালো সার্ভিসিং সেন্টার দেখে আপনি মোবাইলটা ঠিক করে নিতে হবে। তো মূলত আমরা মোতালেব প্লাজার নিচে আছি, আমরা এখন যাব। একটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে মোতালেব প্লাজার ভিতরে সকল মোবাইল গুলো ঠিক করতে পারবেন। এখানে আইফোনের কিন্তু যাবতীয় কাজগুলো কিন্তু এখানে আপনারা করতে পারবেন। এই গেট দিয়ে প্রবেশ করতে হবে। তো আমরা নিচ থেকে উপরের দিকে যাব। আপনারা চাইলে লিভো ইউজ করতে পারেন বা সিঁড়ি ইউজ করতে পারেন। তো আমরা হচ্ছে যাচাই বাছাই করবো দামটা, কেমন দাম, কত টাকা, আমরা বার্গেনিং করব। বার্গেনিং করে আপনাদেরকে জানাবো আমাদের মোবাইলটা আসলে ঠিক করে দিতে পারবে কিনা।
এইখানে কিন্তু যতগুলো মোবাইলের যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, মোবাইলের কেয়ার দেখতে পাচ্ছেন, মোবাইলের সার্ভিসিং সেন্টার দেখতে পাচ্ছেন, ওরা কিন্তু সবাই কিন্তু আপনাদেরকে ভালো সার্ভিসটা দেওয়ার চেষ্টা করে, কারণ এখানে মার্কেটের প্রতিদ্বন্দ্বী বেশি। সেজন্য আমরা যেখান থেকে আসলে আমাদের মোবাইলটা সার্ভিস করব, মূলত সেই মোবাইলটা সবকিছু যেন একটাতেই থাকে, এক জায়গা থেকে আরেক জায়গাতে যেতে হয় না। এই জন্য মূলত হচ্ছে আসছি। চলুন দেখা যাক কোথায় যাওয়া যায়। তো মূলত আমরা আসছি এখন মোবাইল গুরুতে। মোবাইল গুরু এটা একটা ব্র্যান্ডিং একটা সার্ভিসিং সেন্টার। এদেরও কিন্তু ইউটিউবে অনেক রিভিউ আছে, অনেক ভিডিও আছে। তো এখানে আসছি যে দেখি আমাদের ভাঙ্গাচোরা মোবাইলটা এখান থেকে মোবাইল গুলো থেকে কি কোনোভাবে পসিবল কিনা। ফার্স্ট মোবাইল গুলোতে আসলাম, আরো কয়েকটা যদি লাগে যাবো, আর যদি না লাগে এখানেই ফাইনাল হয়ে যাবে আমাদের। আমার মোবাইলটা এখানে কোনোভাবেই ঠিক হচ্ছিল না। আমরা একের পর এক সার্ভিসিং সেন্টারগুলোতে যাওয়ার চেষ্টা করব এবং আমাদের মোবাইলটা ঠিক হবে কিনা তা দেখার চেষ্টা করব। আমার মনে হয় যে মাদারবোর্ডটা ভাঙে নেই, আপনি খুলে দেখলে বুঝতে পারবেন সবকিছু এর ভিতরে আছে। হ্যাঁ, আপনি মাদারবোর্ডটা ভালো না হয়। আচ্ছা, ওনা বলতেছে মাদারবোর্ডটা যদি ভালো না হয় তাহলে সার্ভিস করা সম্ভব না। বলছি ভাইরা তো যা সবই পারে, তো দেখি আমার এই মোবাইলটা কোনোভাবে সার্ভিস করতে পারে কিনা। এখানে অনেক ভাই আছে টেকনিশিয়ান ভাই, এরা সব ইঞ্জিনিয়ার। টেকনিশিয়ান বললে ভুল হবে, না সবাই মাস্টার ইঞ্জিনিয়ার। আমার মোবাইলের মাদারবোর্ডে সমস্যা ছিল, এখানে কোনোভাবেই এনারা ঠিক করতে পারছে না। আমরা আর অন্য সার্ভিসিং সেন্টারগুলোতে দেখব। বাংলাদেশে যাবতীয় হচ্ছে আপনার যে মোবাইলের সার্ভিসিং এর যত সিস্টেম আছে, যত সার্ভিসিং এর সমস্যা আছে, সবকিছু এই মোতালেব প্লাজাতে আপনারা কিন্তু কমপ্লিট করতে পারবেন। তারপরে দেখা যাক কি বলে। এটা আর হবে না, মাদারবোর্ড ভেঙে গেছে। হ্যাঁ ভাই তো বলতেছে মাদারবোর্ড ভেঙে গেছে। হ্যাঁ, আমি এখন iFixFastে আছি। আমি অনেক আগে থেকেই জানি এখানে iFixFastের একটি নাম ডাক আছে। দেখা যাক ওনারা আমার মোবাইলটা ঠিক করতে পারে কিনা। অনেকটা টেনশন হচ্ছে মোবাইলটা আসলে আদৌ ঠিক হবে কিনা। তো ভাই ফাইনালি আমার ফোনটা ইনশাল্লাহ ঠিক করতে পারে, ইনশাল্লাহ আশা করা যায়। তো টোটালি হচ্ছে ভাই চাচ্ছে ৬,০০০ টাকা। বাট মোবাইলটা উনি বলতেছে আগে মাদারবোর্ডটা দেখবে যে মাদারবোর্ডটা ঠিক আছে কিনা। যদি মাদারবোর্ডটা ঠিক থাকে দেন উনি সবকিছু কমপ্লিট করে দিবে। আমার ফোনটা যে কাজ করছে উনি হচ্ছে আলামিন ভাই, সিনিয়র টেকনিশিয়ান উনি। iFixFastে যারা আছে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে। তাদের সেক্টরও ভাগ করা আছে, কেউ বা হার্ডওয়্যারে কাজ করে, কেউ বা নেটওয়ার্কের কাজ করে। আমার মোবাইলটা মূলত এখন বর্তমানে হার্ডওয়্যারের কাজ হচ্ছে। দেখা যাক মোবাইলটা আসলে ঠিক হবে কিনা, বাকিটা তো আল্লাহ তাআলার ইচ্ছা। তো মূলত ওনাদের সাথে কথা বলার পরে ওনারা হচ্ছে আমার মোবাইলটা সার্ভিস করার জন্য নিয়ে নিল। কিছুক্ষণ ওখানে আমি অবজার্ভ করলাম, এই আধা ঘন্টার মতো সময় নেওয়ার পর টেস্ট করার পরে ফাইনালি আমার মাদারবোর্ডটা ঠিক আছে, এই জন্য ওনারা এটা কমপ্লিট করতে পারবে। তো এখন মোবাইলটা চার্জ হচ্ছে, মূলত চার্জ হওয়ার পরেই তারপর ফাইনাল প্রসেস দেখা যাবে। মোবাইলটা অবশ্য মোবাইলটা একবার অন হয়েছিল, এখনো আমি দুর্ভরসার ভিতর আছি যে আসলে মোবাইলটা কতক্ষণ লাগবে মোবাইলটা সারানোর জন্য। আসলে আমি ভিতরে যে ডকুমেন্টস গুলো আছে এগুলো আমি দেখতে পাবো কিনা, তো এটা নিয়ে টেনশনে আছি। তো ইনশাল্লাহ হয়ে যাবে আশা করা যায়। আমার এখানে আমি দেখলাম আমি ছাড়াও আরো অনেকেরই কাজ করছে, অনেকের আইফোন ঠিক করে দিচ্ছে, আইফোন ডিসপ্লে চেঞ্জ করছে, ডিসপ্লে লাগাচ্ছে। বেশি সময় নিচ্ছে না, সর্বোচ্চ 30 মিনিট বা আধা ঘন্টার ভিতরে পুরো ডিসপ্লে কমপ্লিট করে দিচ্ছে। তো এখানে খুব ফাস্ট দেখলাম সবকিছু। তো বাকিটা আল্লাহর ইচ্ছা। ওনারা বলছে যে ব্যাটারিটা অরিজিনাল ব্যাটারি থাকবে, হয়তো বা চার্জটাও ভালো থাকবে। ওনারা বলছে সবকিছু একদম নতুনের মতোই হবে। তো দেখা যাক কি হয়। অনেক কষ্টের পরে আমার মোবাইলটা সম্পূর্ণভাবে ঠিক হতে যাচ্ছে, লাস্টের দিকে ফাইনাল প্রসেসের দিকে যাচ্ছে। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যদি মোবাইল সার্ভিস করেন তাহলে অবশ্যই ভালো কোনো ব্র্যান্ডিং সার্ভিসিং সেন্টার থেকে করে নেবেন, তাহলে ওয়ারেন্টিও পেয়ে যাবেন।
তো ফাইনালি আমি এখন মোবাইলটা নিয়ে বের হচ্ছি। মোবাইলটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আপনারা দেখেন এটা হচ্ছে ওনাদের রসিদ, 6000 টাকা বিল করছে। আর মোবাইলটা পুরোটা একদম ওকে, পার্মানেন্টলি ওকে হয়ে গেছে। মোবাইলে যে প্রবলেম ছিল সমস্ত প্রবলেমই ওকে। তো বাইরে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।